নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমি তোমাদের গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার যে অনুশীলনটি রয়েছে তার ৮ নম্বর অঙ্ক সমাধান করতে যাচ্ছি। আমরা অঙ্কটি প্রথমে একবার পড়ে নিচ্ছি যে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা 8 রেকর্ড করা হয়, ওই একই বছরে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। তাহলে রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটি আমরা বের করব। সমাধান: মনে করি প্রথম যে ভূমিকম্পটি সংঘটিত হয় তার তীব্রতা আমরা ধরে নিচ্ছি। মনে করি পূর্ববর্তী ভূমিকম্পের তীব্রতা সমান হলো আয়ন এবং পরবর্তী ভূমিকম্পের তীব্রতা I2। তাহলে এখানে বলা আছে যে রিক্টার স্কেলে যার মাত্রা 8 রেকর্ড করা হলো, তাহলে পূর্বের ভূমিকম্পের মাত্রা, অতএব পূর্ববর্তী ভূমিকম্পের মাত্রা সমান সমান আমরা লিখতে পারি যে 10 ভিত্তিক লগ আয়ন বাই এস। এখানে এই যে আদর্শ ভূমিকম্পের মাত্রা কিন্তু এস এবং পরবর্তী ভূমিকম্পের মাত্রা সমান 10 ভিত্তিক লগ I2 বাই এস। এখানে দেওয়া আছে যে মাত্রা কিন্তু দেওয়া আছে কত 8। পূর্ববর্তী ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে 8। তার আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে, এখানে প্রথম শর্ত মতে পূর্ববর্তী ভূমিকম্পের মাত্রা, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 10 ভিত্তিক লগ আয়ন বাই এস ইকুয়াল, এটি হলো পূর্ববর্তী ভূমিকম্পের মাত্রা, আর পূর্ববর্তী ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে 8 সমান 8। এখান থেকে আমরা লিখতে পারি যে এভাবে যে, বা আমরা জানি এ ভিত্তিক লগ এম সমান এক্স হলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে এম এর জায়গায় আছে আয়ন বাই এস, তাহলে আমরা লিখতে পারি আয়ন বাই এস সমান এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে এর জায়গায় আছে 10 আর এক্স এর জায়গায় আছে 8। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আবার আমরা লিখতে পারি এবং দ্বিতীয় শর্ত মতে আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি পরবর্তী ভূমিকম্পের মাত্রা ধরে নিচ্ছি। আমরা পরবর্তী ভূমিকম্পের মাত্রা হলো এটি সমান আমরা ধরে নিচ্ছি সমান পি ধরে নিচ্ছি, পি ধরি। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে 10 ভিত্তিক লগ I2 বাই এস সমান পি। তাহলে আমরা এখানে এই লগারিদমের যে সূত্রটি আছে, এ ভিত্তিক লগ এম ইকুয়াল এক্স হলে এম সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স। তাহলে এম এর জায়গায় আছে I2 বাই এস সমান এর জায়গায় আছে 10 আর এক্স এর জায়গায় আছে পি। এটিকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি, 2 নং সমীকরণ। এবার আমরা শিক্ষার্থীবৃন্দ তোমরা হয়তো বুঝতে পেরেছ। এবার আমরা
এক নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণ দ্বারা ভাগ করবো, অর্থাৎ 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট, তাহলে আমরা পাচ্ছি যে এভাবে যে আয়ন বাই এস বাই I2 বাই এস ইকুয়াল 10 টু দি পাওয়ার 8 বাই 10 টু দি পাওয়ার p, বা এটাকে আমরা লিখতে পারি যে এই আয়ন বাই এস ভাগটি যদি গুণ হয়ে যায় হরের রাশিটি লবে যাবে, লবের রাশিটি হরে আসবে, I2 ইকুয়াল 10 টু দি পাওয়ার 8 বাই 10 টু দি পাওয়ার p, এই লবে এস আছে, হরে এস আছে, কাটা যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আয়ন সমান সমান লিখতে পারি I2 গুণ হয়ে যাবে I2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 10 টু দি পাওয়ার p, এটিকে আমরা দিচ্ছি 3 নং সমীকরণ। এবার আমাদের এখানে আরেকটি শর্ত দেওয়া আছে যে একই বছর আরো একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী, মানে পূর্বের ভূমিকম্পের মাত্রা এটা ছিল তীব্রতা ছিল আয়ন, আর এখানে পরবর্তী বলা হচ্ছে পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী, তাহলে পূর্বের চেয়ে পরবর্তী হলো I2, তাহলে I2 হলো 6 গুণ বেশি শক্তিশালী, কার চেয়ে? এই জন্য আমরা পূর্বের সাথে যদি 6 গুণ করি তাহলে কিন্তু পরবর্তী ভূমিকম্পের মাত্রা সমান হয়, তাহলে আমরা লিখতে পারি আয়ন ইন্টু 6 ইকুয়াল I2, পেয়ে গেছি, কিন্তু এভাবে লিখতে পারি। বা এবার আমরা এখানে আয়নের মান জানি, আয়ন সমান আমরা জানি আয়নের পরিবর্তে লিখতে পারি I2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই 10 টু দি পাওয়ার p ইন্টু 6 ইকুয়াল I2। আমরা এই সমীকরণ উভয় পক্ষ থেকে I2 একটু বাদ দিয়ে দিতে পারি, I2 একটু বাদ দিলে থাকে কত লিখে নিচ্ছি যে, বা আর গুণন করবো, তাহলে আর গুণন করলে এভাবে থাকে 10 টু দি পাওয়ার 8 ইন্টু 6 ইকুয়াল 10 টু দি পাওয়ার p। আমরা জানি এটা যে m ইকুয়াল a টু দি পাওয়ার x হলে আমরা লিখতে পারি a ভিত্তিক লগ m ইকুয়াল x, তাহলে এখানে m এর জায়গা আছে 10 টু দি পাওয়ার 8 আর এর জায়গা আছে 10, তাহলে আমরা লিখতে পারি অতএব, বা এখানে এর জায়গায় আমরা লিখব কত 10 লিখবো 10, আর m এর জায়গা হলো 10 টু দি পাওয়ার 8 ইন্টু 6 ইকুয়াল p। এখন আমার যে ক্যালকুলেটর আছে, আমার এই ক্যালকুলেটরে আমি এই সমাধানটি করতে পারছি না, একটা নর্মাল ক্যালকুলেটর আমি এখন এটি সমাধান করলে আমরা p এর মান পেয়ে যাব, তাহলে p এর মান আসবে কত, আমি এখানে 10 ভিত্তিক লগ 10 টু দি পাওয়ার 8 বাই 6, এটি ক্যালকুলেটরে করলেই যেটা আসবে সেটা হলো p এর মান, তাহলে আমরা ধরেছিলাম কি কিন্তু আমাদের এই যে রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা, তাহলে আমরা বলতে পারি রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা হলো 10 ভিত্তিক লগ 10 টু দি পাওয়ার 8 ইন্টু 6, তাহলে রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা হলো 10 ভিত্তিক লগ 10 টু দি পাওয়ার 8 ইন্টু 6। সকলকে ধন্যবাদ।